أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحمني ورحمكم الله تعالى عز وجل في الدارين كيف حالك يا أيها الطلاب أرجو أنكم بفضل الله تعالى في الصحة والعافية أنا أيضا بدعائكم الخير الحمد لله সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের নবম ও দশম শ্রেণীর আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া as-সাফুত তাসি ওয়াল আশির লিদ-দাখিল, অর্থাৎ নবম ও দশম শ্রেণীর আরবি প্রথম পত্র নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট কাজ করছো, আর আমি তোমাদের এই ক্লাসটি তোমাদের অ্যাসাইনমেন্টের আলোকে নিচ্ছি। তো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং ক্লাসটি মনোযোগ দিয়ে শ্রবণ করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে আমাদের কি লেখা আছে? তালঈসুল বিয়া, পরিবেশ দূষণ। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা আরবি ইবারত পড়তে পারবে, প্রতিটি শব্দের শাব্দিক অর্থ বিশ্লেষণ করতে পারবে এবং পরিবেশ দূষণ কি বলতে পারবে, কিভাবে পরিবেশ দূষিত হয় বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমাদের মূল আলোচনায় ফিরে আসি। তালঈসুল বিয়া, পরিবেশ দূষণ। তালঈসুল বিয়া, পরিবেশ দূষণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হচ্ছে তা হচ্ছে কি আল হিওয়ারু আলাল মুহাফাজাতি আনিত তালঈসুল বিয়া, অর্থাৎ আরবি ভাষায় পরিবেশ দূষণ মুক্ত করা সম্পর্কে একটি সংলাপ লেখো। আর সাহায্য নিতে হয়েছে কোথা থেকে? আদ-দারসুস আল-ওয়াহদাতুর রাবিয়া, চতুর্থ ইউনিটের আদ-দারসুল সালি, দ্বিতীয় পাঠ তালঈসুল বিয়া, পরিবেশ দূষণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আলোকে আমি আমার ক্লাস শুরু করছি। আমি আশা করি তোমরা বসে পড়েছো। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। দাফনুন নুফায়াত, দাফনুন নুফায়াত, বর্জ্য পতিতকরণ, বর্জ্য পুঁতে রাখা। বর্জ্য মানে কি? ময়লা আবর্জনা গুলা, ঠিক না বন্ধুরা? মুবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালিম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিন আইনা কাদিমতা ইয়া মুবারক? মুবারক, আনা কাদিমু মিনাল মুস্তাশফা, কুনতু ফি জিয়ারাতি সাদিকি হাসান, ইন্নাহু মুসাবুন বিস-সারাতান। সালেম, ওয়া কাইফাল হালুল আন? মুবারক, ইন্তাশারাল মারাদু ফি জিসমি। শিক্ষার্থী বন্ধুরা, আমি ইবারতটুকু পড়লাম, এখন আমি প্রতিটি শব্দের শাব্দিক অর্থ বিশ্লেষণ করব। তোমরা মনোযোগ দিয়ে শোনো। মুবারক, দুই বন্ধু, এর মধ্যে একজনের নাম হচ্ছে মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। মুবারক তার বন্ধুকে বলছে, তোমার উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। সালেম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিন আইনা কাদিমতা ইয়া মুবারক? সালাম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালেম উত্তর দিচ্ছে, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। তাহলে সালাম বলতেছে কি, তোমার উপরও আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।
তারপর সালেম প্রশ্ন করছে, মিন আইনা কদিমতা ইয়া মুবারক, মিন হতে, আইনা কোথায়, কোথা থেকে, কোথা হতে, কদিমতা তুমি এসেছো, ইয়া মুবারক হে মুবারক তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা হতে এসেছো। মুবারক মুবারক বলতেছে, মুবারক উত্তর দিচ্ছে, আনা কদিমুন মিনাল মুস্তাশফা, আনা কদিমুন আমি এসেছি, আমি এসেছি মিনাল মুস্তাশফা হসপিটাল থেকে, আনা কদিমুন আমি এসেছি মিনাল মুস্তাশফা হসপিটাল থেকে। কুনতু ফি জিয়ারাতি সাদিকি হাসান, কুনতু আমি গিয়েছিলাম, কুনতু আমি গিয়েছিলাম, ওয়াহিদুল মুতাকাল্লিমের সিগা ফি জিয়ারাতি সাক্ষাতে, দেখা করতে, সদিকি আমার বন্ধু, সদিকি আমার বন্ধু হাসান, আমি আমার বন্ধু হাসানের সাথে দেখা করতে গিয়েছিলাম, সাক্ষাৎ করতে গিয়েছিলাম, অথবা হাসানকে দেখতে গিয়েছিলাম। হাসান কোথায়, হাসান হচ্ছে হসপিটালে, তাহলে আমি আমার বন্ধু হাসানকে হসপিটালে দেখতে গিয়েছিলাম, আমি হসপিটাল থেকে এসেছি। ইন্নাহু মাসাবুন বিসারাতন, ইন্নাহু মাসাবুন নিশ্চয়ই সে আক্রান্ত, বিসারাতন ক্যান্সারে, সে ক্যান্সারে আক্রান্ত। ইন্নাহু মাসাবুন বিসারাতন সে ক্যান্সার রোগে আক্রান্ত। সালেম, ওয়াকাইফা হালুহুল আন, ওকাইফা হালুহুল আন, ওকাইফা আর কেমন, হালুহু অবস্থা, অবস্থা কেমন, আল আন হালুহুল আন এখন তার অবস্থা কেমন। সালেম বলতেছে যে তোমার বন্ধুর অবস্থা এখন কেমন। মুবারক, ইন্তাশার আল মারাদু ফি জিসমি, ইন্তাশারা ছড়িয়ে পড়েছে, ইন্তাশারা ছড়িয়ে পড়েছে, ইন্তাশার আল মারাদু রোগটা ছড়িয়ে পড়েছে, ফি জিসমি তার সমস্ত শরীরে, রোগটা তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুবারক তোমার উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। সালেম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরও আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক। মিন আইনা কদিমতা ইয়া মুবারক, হে মুবারক তুমি কোথা থেকে এসেছো। মুবারক, আনা কদিমুন মিনাল মুস্তাশফা আমি হসপিটাল থেকে এসেছি। কুনতু ফি জিয়ারাতি সাদিকি হাসান আমি সেখানে আমার বন্ধুকে দেখতে গিয়েছিলাম। ইন্নাহু মাসাবু বিসারাতান সে ক্যান্সার রোগে আক্রান্ত। সালেম, ওকাইফা হালুহুল আন, সালেম এখন তার বর্তমান অবস্থা কেমন, এখন তার অবস্থা কেমন। মুবারক, ইন্তাশারাল মারাদু ফি জিসমি ক্যান্সার রোগটা তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে হিওয়ারটি নিয়ে আলোচনা করছি, আর এই হিওয়ারটি থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা হিওয়ারটি ভালো করে বুঝতে পারছো, আর এর আলোকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো লিখবে। কিভাবে আমাদের পরিবেশ সুরক্ষা করা যায় সেই ব্যাপারে আমাদের অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেহেতু অ্যাসাইনমেন্টটা একটা চিন্তা ভাবনার বিষয়, গবেষণার বিষয়, সুতরাং অ্যাসাইনমেন্টটি সুন্দর করে তোমাদের লিখতে হবে।
আর আমি আশা করছি তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো খুব সুন্দর করে লিখছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অ্যাসাইনমেন্ট গুলো খুব সুন্দরভাবে লিখবে। তারপর বন্ধুরা, মুবারক কি বললো যে রোগটি তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। সালেম বলল, তার বন্ধু সালেম বলল, লা হাওলা, কোনো শক্তি নেই, কোনো ভরসা নেই, লা হাওলা, কোনো ভরসা নেই, ওয়ালা কুওয়াতা, এবং কোনো শক্তি নেই, ইল্লা বিল্লাহ, কেবলমাত্র আল্লাহর শক্তি ছাড়া। আল্লাহর শক্তি ও ভরসা ছাড়া আর কোনো শক্তি ও ভরসা নেই। মুবারক, কাসুরাত আমরাদুস সারাতানি ফি বিলাদিনা, কাসুরাত বৃদ্ধি পাচ্ছে, বেড়ে যাচ্ছে, আমরাদুস সারাতান ক্যান্সার রোগটা, ফি বিলাদিনা আমাদের দেশে, আমাদের দেশে ক্যান্সার রোগটা অনেক বৃদ্ধি পাচ্ছে। কাসুরাত বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, কাসুরাত শব্দের অর্থ বৃদ্ধি পাচ্ছে, আমরাদু রোগ, সারাতান ক্যান্সার রোগটা বৃদ্ধি পাচ্ছে, ফি বিলাদিনা আমাদের দেশে, ওয়াহাজাল আমরু আর এই বিষয়টা, ওয়াহাজাল আমরু আর এই বিষয়টা, ইউহিরুনি কি করে তুলেছে। সালেম সালেম বলতেছে, সদাক্তা, তুমি সত্য বলেছো, সদাক্তা তুমি সত্য বলেছো, ফাকাদ মাতা মারা গিয়েছে, ফি মাদিনাতিনা ওয়াহদিয়া কেবলমাত্র আমাদের শহরেই মারা গিয়েছে, আদাদুন কাবীরুন বিরাট সংখ্যক লোক, খিলালান শাহরি ওয়াহিদিন মাত্র এক মাসে, মাত্র এক মাসে আমাদের শহরে অনেক লোক মারা গেছে। আমি আবারও বলছি বন্ধুরা, তোমরা বুঝে নাও। সালেম, সদাক্তা তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো, ফাকাদ মাতা মারা গিয়েছে, ফি মাদিনাতিন আমাদের শহরে, ওয়াহদিয়া আদাদুন কাবীরুন বিরাট সংখ্যক লোক, খিলালা শাহরি ওয়াহিদিন মাত্র এক মাসে, মাত্র এক মাসে এই রোগে আমাদের শহরে অনেক লোকই মারা গিয়েছে। মুবারক বলতেছে, জাকারাতিস সুহুফ সংবাদপত্রগুলো উল্লেখ করেছে যে, ইন্না হুনাকা যে সেখানে, বাদুদ দুয়ালি কতিপয় রাষ্ট্র, ইন্না হুনাকা সেখানে, বাদুদ দুয়ালি কতিপয় রাষ্ট্র, এশাউনা চায়, তারা চায়, আইয়াদ ফানু পুঁতে রাখতে, আইয়াদ ফানু নুফাইয়া তাদের বর্জ্যগুলো, তাদের বর্জ্যগুলো আমাদের দেশে তারা পুঁতে রাখতে চায়। তাহলে সংবাদপত্রগুলোতে উল্লেখ করা হয়েছে যে কতিপয় রাষ্ট্র তাদের বর্জ্যসমূহ আমাদের দেশে পুঁতে রাখতে চায়। সালেম, মিন আয়না জাআত তিলকান নুফাইয়া, মিন আয়না কোথা থেকে আসে, কোথা হতে আসে, জাআত আসে, কোথা হতে আসে, তিলকান নুফায়াত এই সমস্ত বর্জ্যসমূহ, ময়লা আবর্জনা সমূহ, এগুলো কোথা থেকে আসে। মিন আয়না কোথা থেকে আসে, মিন আয়না কোথা থেকে, জাআত আসে, তিলকান নুফায়াত এই সমস্ত বর্জ্যসমূহ কোথা থেকে আসে। সালেম প্রশ্ন করছে, মুবারক উত্তর দিয়েছে, উহদিরাত এগুলা, মিন বাদিদ দুয়াল, উহদিরাত আনা হয়েছে, মিন বাদিদ দুয়াল অন্য রাষ্ট্র থেকে, মিন বাদিদ দুয়াল অন্য রাষ্ট্র থেকে, সানাইয়া শিল্প উন্নত রাষ্ট্র থেকে। এই সমস্ত ময়লা আবর্জনা বর্জ্যগুলোকে শিল্প উন্নত রাষ্ট্র থেকে আনা হয়েছে, লিতুদফিনা ফি বিলাদিনা আমাদের দেশে পুঁতে রাখার জন্য এই সমস্ত ময়লা আবর্জনাগুলোকে আনা হয়েছে। সালেম, ওয়ালিমাযা লা তুদফানু ফি তিলকাল বিলাদি সানাইয়া, ওয়ালিমাযা আর কেন,
ওয়ালিমাজা আর কেন লাতুদফানু পুঁতে রাখা হয় না, পতিতকরণ করা হয় না, ফি তিলকাল বিলাদ তাদের রাষ্ট্রে, ফি তিলকাল বিলাদ ওই সমস্ত রাষ্ট্রে, ওই সমস্ত দেশে, বিলাদিস সানাইয়া ওই সমস্ত শিল্পোন্নত রাষ্ট্রে। তাহলে সালেম প্রশ্ন করতেছে কি যে ওই সমস্ত শিল্পোন্নত রাষ্ট্রে কেন তাদের বর্জ্যসমূহ পুঁতে রাখা হয় না। আলাইসা আলাইসা লাহুমুল আরদ মিসলুনা, আলাইসা লাহুম আরদুন মিসলুনা, আলাইসা নেই, লাহুম তাদের, তাদের কি নেই, তাদের কি নেই, আরদুন জমি, মিসলুনা আমাদের মতো, তাদের কি আমাদের মতো ভূমি নেই, তাদের কি আমাদের মতো ভূমি নেই। মুবারক বালা, মুবারক বলতেছে হ্যাঁ আছে, লাহুম আরদুন মিসলুনা তাদেরও আমাদের মতো ভূমি আছে, ওয়ালাকিন কিন্তু, লাদাইহিম মুনাজ্জামাতুন কিন্তু তাদের রয়েছে, মুনাজ্জামাতুন সংস্থা, কিন্তু তাদের রয়েছে কতিপয় সংগঠন, কতিপয় সংস্থা সংগঠন রয়েছে। লা তাসমাহু তারা অনুমতি দেয় না, লা তাসমাহু তারা অনুমতি দেয় না, ওই সমস্ত সংগঠনগুলো অনুমতি দেয় না। বাতালাউসিল বিয়াহ পরিবেশ দূষণের, বাতালাউসিল বিয়াহ পরিবেশ দূষণের। বলতেছে যে মুবারক বলতেছে হ্যাঁ তাদেরও আমাদের মতো ভূমি আছে, কিন্তু তাদের কতিপয় সংগঠন রয়েছে যেগুলা কি তাদেরকে পরিবেশ দূষণ করতে অনুমতি দেয় না। ওয়াহুম ইয়াখাফুনা আর তারা ভয় পায়, তারা ভয় পায়, তারা আশঙ্কা করে আলা শুউবিহিম তাদের জাতির ব্যাপারে, তারা তাদের জাতির ব্যাপারে আশঙ্কা করে, ভয়ের আশঙ্কা করে। সালেম ওলিমাযা তাখাফ আলা শুউবুনা মিসলাহুম, ওলিমাযা আর কেন, লা তাকাফ আমরা ভয় করি না, আলা শুউবুনা আমাদের জাতির ব্যাপারে, মিসলাহুম তাদের মতো, আর কেন আমরা তাদের মতো আমাদের জাতির ব্যাপারে ভয় করি না, ওলিমাযা আর কেন, লা তাখাফ আমরা ভয় করি না, লা তাকাফু আমরা ভয় করি না, আলা শুউবিনা আমাদের জাতির ব্যাপারে, মিসলাহুম তাদের মতো, অতাকুনু এবং কেন গঠন করি না, কেন তৈরি করি না, কেন গঠন করি না, লানা মুনাজ্জামাতুন আমরাও কেন সংগঠন তৈরি করি না, মিসলা মুনাজ্জামাতিহিম তাদের সংগঠন সমূহের মতো। তাহলে আমরা কেন আমাদের জাতির ব্যাপারে ভয় করি না যেভাবে তারা তাদের জাতির ব্যাপারে ভয় করে, আর আমরা কেনই বা সংগঠন তৈরি করি না যেভাবে তারা সংগঠন তৈরি করেছে। তারপর সালেম মুবারক বলতেছে হাজা মায়াজিবু আমালুহু, হাজা মায়াজিবু আমালুহু, হাজা এই, ইয়াজিবু মায়াজিবু আমালুহু এই বিষয়টি করা আমাদের জন্য অপরিহার্য। আমালুহু মানে এই সংগঠনগুলো তৈরি করা, ইয়াজিবুন কর্তব্য, এই সংগঠনগুলো তৈরি করা আমাদের উপর অবশ্যই অপরিহার্য। শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি, সালেম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সালেম আল্লাহর শক্তি ও ভরসা ছাড়া আর কোনো শক্তি ও ভরসা নেই। মুবারক কাসুরাত আমরাদু সারতানি ফি বিলাদিনা ক্যান্সার রোগটা আমাদের দেশে খুব বৃদ্ধি পাচ্ছে। ওয়া হাযাল আমরু ইউহিরুনি কাসীরা আর এই বিষয়টি আমাকে অধিক চিন্তিত করে তুলছে, আমাকে কিংকর্তব্য বিমূঢ় করে তুলছে। সালেম সদাক্তা, সালেম বলতেছে তুমি ঠিক বলেছ, তুমি সত্যই বলেছ। ফাকাদ মাতা ফি মাদিনাতিনা ওয়াহদি আদাদুন কাবীরুন খিলালা শাহরি ওয়াহিদ, মাত্র ফাকাদ মাতা ফি মাদিনাতিনা ওয়াহদিহা আদাদুন কাবীরুন খিলালা শাহরিল ওয়াহিদ, মাত্র এক মাসে আমাদের শহরে অনেক সংখ্যক লোক এ রোগে মারা গিয়েছে। মুবারক যাকারাতিস সুহুফ সংবাদপত্রগুলা পত্রিকাগুলো উল্লেখ করেছে যে ইন্না হুনাকা বাদু দুয়াল ইয়াশাউনা ইয়াদফানু নুফাইয়া কতিপয় রাষ্ট্র তাদের ময়লা আবর্জনাগুলো, তাদের বর্জ্যগুলো আমাদের এখানে পুঁতে রাখতে চায়। সালেম মিন আইনা জাআত তিলকা নুফায়া ওই সমস্ত ময়লা আবর্জনাগুলো কোথায় থেকে আসে। মুবারক উহদিরাত মিন বাদি দুয়ালি সানাইয়া লিতুদফানা ফি বিলাদিনা ওই সমস্ত ময়লা আবর্জনাগুলোকে
শিল্পোন্নত রাষ্ট্র থেকে আনা হয়েছে আমাদের দেশে পুঁতে রাখার জন্য। সালেম, ওলিমাযা লা তুদফানু ফি তিলকাল বিলাদিস সানাইয়া, কেন ওই সমস্ত রাষ্ট্রে ওই বর্জ্যগুলো পুঁতে রাখা হয় না কেন? আলাইসা লাহুমুল আরদু মিসলুনা, তাদের কি আমাদের মতো ভূমি নেই? মুবারাক, বালা লাহুম আরদু মিসলুনা, হ্যাঁ তাদের আমাদের মতো ভূমি আছে। ওয়ালাকিন লাদাইহিম মুনাজ্জামাতুন লা তাসমাহু বাতালাউসিল বিয়াদ, কিন্তু তাদের কতিপয় সংগঠন রয়েছে যেগুলো কি ময়লা আবর্জনা পরিবেশ দূষণ করতে অনুমতি দেয় না। ওহুম ইয়াখাফুনা আলা শুউবিহিম, তারা তাদের জাতির ব্যাপারে ভয়ের আশঙ্কা করে। সালেম, ওলিমাযা লা তাখাফ আলা শুউবিনা মিসলাহুম, তাহলে আমরা কেন আমাদের জাতির ব্যাপারে আশঙ্কা করি না যেভাবে তারা আশঙ্কা করে? ওয়া তাকুনু লানা মুনাজ্জামাতুন মিসলা মুনাজ্জামাতিহিম, এবং আমরা কেন তাদের মতো সংগঠন তৈরি করি না যেভাবে তারা সংগঠন তৈরি করেছে? মোবারক, হাযা মা ইয়াজিবু আমালুহু, হ্যাঁ এই বিষয়টি করা অপরিহার্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই ক্লাসটি থেকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট ভালোভাবে লিখতে পারবে, এটাই তোমাদের কাছে প্রত্যাশা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো লিখো, এই প্রত্যাশা আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।